দেখছো? নাচো, কারোর দিকে তাকিও না, নাচো নাচো। আরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। যা, ভুলে গেলাম। উফ, এই মেয়েটাকে কতবার করে বললাম কারোর দিকে তাকাতে না, নিজের মতো নাচ করতে। নিজের মতো নাচ করো। এই সবাই কি ভাবছে? ভাবছে নাচই করতে পারে না। নাচো নাচো, খুব সুন্দর হচ্ছে, নাচো। ঢ্যামপুর স্কুল ঢ্যামপুরা করে বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভুমরা জুটেছে। ধুর, আমি সব নাচ যেন ভুলেই যাচ্ছি। আরে দাঁড়িয়ে পড়ছো কেন? নাচো মিষ্টিমা, খুব সুন্দর হচ্ছে। নাচ করো, নাচ করো। পাল্লা দিয়ে আকাশে আমার মাথার ফুল পড়ে গেল। ধুর, আমি জানতাম এর গায়ের দিয়ে যদি কিছু খুলে পড়ে যায় এ কাঁদতে শুরু করে দেবে। আমি বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। মা, দেখো না আমার ফুল পড়ে গেছে। ধুর, যাই হোক, এখন গিয়ে নিয়ে আসি আমি। ছোটবেলায় বাড়িতে কেউ আসলে যা ভাবতাম। মনা, আসলাম রে, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ পিসি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ পিসি, তুমি যেও না, তুমি আর দুদিন থেকে যাও না পিসি, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ না রে মনা, আর থাকতে পারবো না। সামনের সপ্তাহ দিয়ে তো দাদা দিদিদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর আমি যদি এখানে পড়ে থাকি ওরা তো পড়াশোনা লাটেই তুলে দেবে। হ্যাঁ, ও দাদা দিদিরা একা একা পড়ে নেবে। না রে মনা, আর থাকতে পারবো না। তো দাদা দিদিদের পরীক্ষা হয়ে যাক, আমি তোদের বাড়িতে 1 মাস এসে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে তুমি 1 মাস এসে থাকবে। ইয়ে, কি মজা কি মজা কি মজা। হ্যাঁ, আর রাগ করে না বাবা, আর রাগ করে না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে পিসি। আসছি, হ্যাঁ ভালো থাকিস। বৌদি, আসলাম। যা, পিসি চলেই গেল। পিসি থাকলে কত মজা হয়। পিসি থাকলে তো আমি পড়তেই বসি না, আর মা কত ভালো ভালো খাবার বানায়। তাতে কি হয়েছে? পিসি তো বলেছে দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে 1 মাস এসে থাকবে। কি মজা কি মজা। ইয়ে, ছোটবেলায় মা যেভাবে রেডি করিয়ে দিত। দেখি মিষ্টিমা, সোজা হয়ে দাঁড়াও, বেশি নড়োচড়ো না, তাড়াতাড়ি রেডি করিয়ে দিই। আর আমি তোমাকে বারবার বলে দিচ্ছি কিন্তু নাচ করতে করতে একদম কারোর দিকে তাকাবে না। তোমার মতো তুমি নাচ করবে, এই পাড়ার কিন্তু প্রথম প্রোগ্রাম তোমার। একদম কিন্তু কারোর দিকে তাকাবে না। ঠিক আছে, কিন্তু আমি তো নাচই ভুলে যাই। তাও নিজের মতো করবে। আচ্ছা ঠিক আছে, নাচ ভুলে গেলেও আমি তাও করতে থাকবো, দাঁড়িয়ে পড়বো না। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, নাচ করতে করতে যদি তোমার মাথার ফুল বা কানের কোনো কিছু পড়ে যায় ওইদিকে কিন্তু একদম ধ্যান দেবে না, ঠিক আছে? তুমি তোমার মতো করে নাচ করবে। কিছু খুলে পড়ে গেল বলে তুমি কিন্তু কান্নাকাটি শুরু করে দিও না। যেটা পড়ে যাবে সেটা পড়ে যাবে, তুমি তোমার মতো নাচ করবে, ঠিক আছে? দেখ, একদম তোকে পুতুলের মতো সাজিয়ে দিয়েছি পাড়ার প্রোগ্রামের জন্য, খুব সুন্দর লাগছে। চলো এবার প্যান্ডেলের ওখানে তোমাকে নিয়ে যাই। চলো চলো, এসো। ঠিক আছে মা, চলো চলো, তাড়াতাড়ি আয়। এই দেখ দিদি, এই দেখ মা আমাকে কেক কিনে দিয়েছে। এই দেখ এই দেখ। মা কিনে দিয়েছে? কই আমাকে তো দিল না, আমাকেও একটু দে। হ্যাঁ না, আমি কেন তোকে দেবো? মা আমাকে কিনে দিয়েছে, তোকে তো কিনে দেয়নি। তুই যা মার কাছে গিয়ে চাইবি, যা। দিবি না তো? দাঁড়া, মাকে ডাকছি আমি। মা মা, এই কি হয়েছে রে? কি হয়েছে কি হয়েছে? তোরা চিৎকার করছিস কেন? মা, তুমি বোনকে ক্র্যাকস কিনে দিয়েছো, আমাকেও দাও। ও আমাকে একটুও দিচ্ছে না। ছুটকি, তোকে না আমি বলেছিলাম দিদিকে দেখাতে না। আমার কাছে আর টাকা নেই, 5 টাকাই ছিল। মা, আমি তো কেকসটা নিয়ে ঘরে ঢুকছিলাম, দিদি দেখে নিয়েছে। আমি কি ওকে ইচ্ছা করে দেখিয়েছি নাকি? হে ভগবান, এদের দুটোকে নিয়ে আমি কি করব? ছুটকি, দিদিকে ওটা দে দে। হ্যাঁ না, দেব না। কি দিবি না? আমি দিদিকে ওটা দেখাতে বারণ করেছিলাম, এখন দে ওটা। বাজে মেয়ে একটা, নে ধর। ক্র্যাকস কতগুলো। হ্যাঁ, আবার খেলনা, দুটো খেলনা, ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা। বাজে মেয়ে একটা, যেটা বারণ করবো সেটাই করবে। কাঁদে এবার বসে বসে। দিদিকে লোভ দেখাতে গিয়ে আমার খাবারটা নিয়ে নিল, তার ভালো লাগে না। ছোটবেলায় মায়ের থেকে যেভাবে টাকা চাইতাম। ও মামা, আমাকে 5 টাকা দাও না, আমি একটা কেরেক্স খাবো। কি কেরেক্স? সেটা আবার কি? আরে কেরেক্স জানো না, ওই যে গোল গোল চিপস কুরকুরের মতো হয়। আমাকে 5 টাকা দাও না মা, আমিও খাবো। না, ওইসব খেতে হবে না, ওইসব খেলে পেটে ব্যথা করবে। তুমি আমাকে দেবে না তো? উফ বাবা, আমার কাছে টাকা নেই। আবার কান্নাকাটি শুরু করে দিল। এই মেয়েটা কিছু একটা হলেই কান্নাকাটি, ভ্যা করে কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, উফ, এই মেয়েটাও না। শোন, আমার কাছে কিন্তু এই 5 টাকাই ছিল, আর 1 টাকাও নেই আমার কাছে। দিদিকে কিন্তু দেখিয়ে দেখিয়ে খাবি না। দিদি যদি দেখে এসে আমার কাছে এসে বায়না করেছে, আমি কিন্তু মেরে তোর পিঠে ছাল তুলে দেবো, বলে দিলাম। না না মা, দিদিকে বলবো না, দিদিকে বলবো না। আমি লুকিয়ে লুকিয়ে খাবো, সত্যি বলছি, প্রমিস বলছি। আমি লুকিয়ে লুকিয়ে খাবো। দাও দাও দাও, ধর। 5 টাকা দিয়েতে মা, এটা দিয়ে একটা কেক কিনে খাবো, আর দিদিকে দেখিয়ে দেখিয়ে খাবো। ছোটবেলায় রবীন্দ্র
জয়ন্তীর সাজগোজ। যদি তোর ডাক শুনে কেউ না আসে। আরে একটু চুপ করে দাঁড়াবি তুই? এত নাচ প্র্যাকটিস করলে হয় নাকি? তারপর দেখবি তুই নাচ ভুলে গেছিস আর আন্টি তোকেই বকা দেবে। কিন্তু আমি তো নাচ ভুলে যাই মা। না, একদম তুই নাচ ভুলে যাবি না। প্রতিবার তুই নাচ ভুলে যাস আর আমার মান সম্মানটা নষ্ট হয়। একদম কিন্তু ভুলে যাবি না। 1 মাস ধরে কিন্তু আমি তোকে নাচ প্র্যাকটিস করিয়েছি। হ্যাঁ মা, 1 মাস ধরে আমি নাচ প্র্যাকটিস করেছি। আমি আর নাচ ভুলবো না, তুমি দেখে নিও। আমি সবার থেকে ভালো নাচ করব। আজকে 25শে বৈশাখ বলে কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমি খুব সুন্দর করে নাচ করব, তুমি দেখে নিও। পড়ো পড়ো, সাজিয়ে দাও। হাতটা দে, তাড়াতাড়ি দে। কি সুন্দর চুড়ি। নে এগিয়ে আয়, এগিয়ে আয়। ইস, মেয়েটাকে সাজাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আস্তে লাগছে তো মা। চুপ করবি তুই, অনেক দেরি হয়ে গেছে। নে, একদম রেডি হয়ে গেছিস, এবার নে তাড়াতাড়ি চল, নইলে দেখবি এবার তোকে নাচ থেকে বাদই দিয়ে দেবে। না 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 না, নাচ থেকে বাদ দেবে কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল, স্কুলে যেতে হবে। হ্যাঁ চলো চলো। জিন্দেগি ছাবাড়ে। কিরে মা পুচকি, তুই এখানে এখনো খেলা করছিস? স্কুলে যাবি না? যা তাড়াতাড়ি স্নান করবি যা। স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। কি করি কি করি? মা, আমার না খুব পেটে ব্যথা করছে, আজকে স্কুলে যাব না, খুব পেটে ব্যথা করছে। হ্যাঁ, পেটে ব্যথা করছে? কখন থেকে পেটে ব্যথা করছে? ঠিক আছে, চ চ, তোকে ওষুধ দিই, চ চ চ। হ্যাঁ না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না, খুব তেতো। আমি ওষুধ খাবো না, আমার খুব পেটে ব্যথা করছে। আমি একটু ঘুমাই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওষুধ খাবে না? পেটে ব্যথা করছে, ওষুধ খাবে না? আচ্ছা, স্কুলে না যাওয়ার ছুতো না। ঠিক আছে, তোকে ওষুধ খেতে হবে না। হ্যাঁ, তাহলে স্কুলে যাব না? সত্যি তো? ঠিক আছে, টিং টিং। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তোকে ডাক্তারখানা নিয়ে যাব। দেখবি তোকে একটা ইনজেকশন দেবে, একটা বড় ইনজেকশন দেবে এইখানে এইখানে। দেখবি সব পেটে ব্যথা চলে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, তুই দাঁড়া। হ্যাঁ, ডাক্তারখানায় নিয়ে যাবে, বড় ইনজেকশন দেবে এইখানে, দিলে তো আমি আর বাঁচবই না। আমি ডাক্তারখানা যাব না, আমি স্কুলে যাব। আমি এক্ষুনি স্নান করতে যাচ্ছি। আমি স্কুলে যাব, আমি কেন থাকবো না? আমি স্কুলে যাব। আমার সঙ্গে চালাকি। মা দেখো, আমি একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে? হ্যাঁ, তুই রেডি হয়ে গেছিস? বাহ, আমার সোনাটাকে তো খুব সুন্দর লাগছে। কিন্তু মনা, অন্যান্য দিন তো তোকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ঘুম থেকেই তুলতে পারি না, আর আজকে তুই নিজে থেকে ঘুম থেকে উঠে গিয়ে রেডিও হয়ে গেলি। শোন মনা, আজকে কিন্তু তোর স্কুলে নাচের প্রোগ্রাম রয়েছে, তুই কিন্তু নাচ করতে করতে দাঁড়িয়ে পড়বি না। কিন্তু মা, আমি না অত লোকজন দেখলে সব নাচ ভুলে যাই আমার। তুই কারোর দিকে তাকাবি না, নিজের মতো নাচ করবি। ঠিক আছে মা, আমি নিজের মতো নাচ করলে কোনোদিনও নাচ ভুলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। জানো তো মা, আজকে পতাকা উত্তোলনের পরে আমাদের স্কুলের সব বাচ্চাদেরকে লজেন্স, বিস্কুট, জিলাপি কত কিছু খেতে দেবে। হ্যাঁ রে বাবা, আমি জানি জানি, 15ই আগস্টের দিন স্কুল থেকে এসব দেয়। তুই এখন চত, নইলে স্কুলে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল মনে হয়। আমার সব বন্ধুরা মনে হয় স্কুলে এতক্ষণে পৌঁছে গেছে, আমি মনে হয় দেরি করে ফেললাম। তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে আসবে, চলো স্কুলে। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কি রে মিষ্টি? হ্যাঁ, তুই এত তাড়াতাড়ি শুয়ে পড়ছিস? সবে তো মাত্র রাত 8টা বাজে, তুই এত তাড়াতাড়ি ঘুমোচ্ছিস কেন? আরে মা, তুমি কি ভুলে যাচ্ছ? কালকে তো মহালয়া, ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তাহলে আমি ভোরবেলা উঠে টিভিতে মহালয়া দেখতে পারবো। তাই তো বলি, মিষ্টির এত তাড়াতাড়ি ঘুম কিসের? মা, আমি কিন্তু এখন ঘুমিয়ে পড়ছি। তুমি কিন্তু কালকে ভোরবেলা মহালয়া শুরুর আগে আমাকে ডেকে দেবে। ঠিক আছে, আমি ঠিক সময় তোকে ডেকে দেবো। এখন ঘুমিয়ে পড়। কি হলো কি হলো? ডাকাত পড়লো নাকি? কি হয়েছে মা? তোমাকে আমি বলেছিলাম ডেকে দিতে, দেখো কত বেলা হয়ে গেছে, আমার মহালয়াই দেখা হলো না। তোর ভালো লাগে না? ওরে মা, সবে মাত্র এখন ভোর 4টে বাজে, এখনই তো মহালয়া শুরু হবে। দাঁড়া, আমি টিভি চালাচ্ছি। সবে 4টে বাজে। দেখ, এই সবে মহালয়া দিল টিভিতে, এবার তুই মন ভরে দেখ। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত